বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আমির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো G8 এ। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইয়ের দশম অধ্যায় থেকে সম্ভাবনার গুণন সূত্র সম্পর্কে শিখব। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবং এই গাণিতিক সমস্যায় আমরা একটা নতুন নোটেশন দেখতে পাচ্ছি। এই নোটেশনটি P of B by A, probability of B by A। এটা দ্বারা আসলে আমরা কি বুঝছি তা আমরা একটু পরে জানতে পারবো। আমরা এই গাণিতিক সমস্যা সমাধানের জন্য সম্ভাবনার গুণন সূত্রের সাহায্য নেব। তাহলে আমরা শুরুতেই সম্ভাবনার গুণন সূত্রটি শিখে নিই। গুণন সূত্র শিখতে হলে আমাদেরকে দুই ধরনের ঘটনা সম্পর্কে জানতে হবে এবং আমরা ইতিমধ্যে জেনে এসেছি। একটা হচ্ছে স্বাধীন ঘটনা, আর একটা হচ্ছে অধীন ঘটনা। স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা বলেছিলাম যেখানে দুটো ঘটনা পরস্পরের উপর নির্ভরশীল নয়, একটা ঘটনা ঘটার সম্ভাবনা অন্য আরেকটা ঘটনা ঘটার উপর একদমই নির্ভরশীল নয়, এটাকে আমরা বলেছিলাম স্বাধীন ঘটনা। আর ঠিক উল্টাটা হচ্ছে অধীন ঘটনা। এবং অধীন ঘটনার ক্ষেত্রে আমরা ওই ধরনের নোটেশন দেখতে পাই, যেমন ধরো আমরা যদি বলি probability of A by B, তখন এটার মানে হচ্ছে probability of A when B occurred. B already occurred, let's say. তার মানে প্রথম আমরা বলছি probability of A by B, তাহলে A আমরা প্রথমে লিখছি, তাহলে আসলে এটা A এর সম্ভাবনা আমরা বের করছি যখন B ঘটনাটি অলরেডি ঘটে গিয়েছে। আমরা যদি বলতাম probability of B by A, তখন আমরা বলতাম এটা হচ্ছে probability of B যখন A অলরেডি ঘটে গেছে, যখন A already occurred বা happened, রাইট? তাহলে এই নোটেশন দ্বারা আমরা আসলে এটা বোঝাচ্ছি। এবং এটা আমরা অধীন ঘটনার ক্ষেত্রে এই ধরনের নোটেশন আমরা দেখতে পাই। তাহলে আমরা চলো প্রথমেই গুণন সূত্র দেখে নেই স্বাধীন ঘটনার জন্য। স্বাধীন ঘটনার জন্য আমাদের গুণন সূত্র কেমন হবে দেখো। গুণন সূত্রের মাধ্যমে আমরা কি করি তা আগে আমরা বুঝি। আমরা সংযোগ সূত্রের মাধ্যমে কি করতাম, দুটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা বের করতাম probability of A union B দ্বারা। আর গুণন সূত্রের ক্ষেত্রে আমরা দুটি ঘটনা একই সাথে ঘটার সম্ভাবনা আমরা বের করি, অর্থাৎ A ইন্টারসেকশন বের করি, probability of A এবং B। তার মানে A ঘটনা এবং B ঘটনা ঘটার সম্ভাবনা, তার মানে একই সাথে তারা ঘটবে এবং তার সম্ভাবনা আমরা বের করব। তাহলে এই সূত্রটি হচ্ছে দুজনের প্রবাবিলিটি বা দুটি ঘটনার প্রবাবিলিটি গুণফল। আমরা বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দেখেছিলাম যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে probability of A union B, সেটা ছিল দুটি ঘটনা ঘটার সম্ভাবনার যোগফল। আর এজন্য সেটাকে বলতাম সংযোগ বা যোগসূত্র। আর এখানে স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা হচ্ছে ঘটনা দুটি সম্ভাবনার গুণফল, এজন্য আমরা গুণন সূত্র বলছি। এখন আমরা অধীন ঘটনার জন্য, এটা আমরা স্বাধীন ঘটনার জন্য বের করলাম। এবার আমরা অধীন ঘটনার জন্য এই সূত্রটি ডিরাইভ করতে চাই। অ্যাকচুয়ালি সূত্রটি আমরা লিখব। সেই সূত্রটি কি হবে, probability of A intersection B, A এবং B ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে probability of A by B into probability of B। তাহলে সূত্রটি আমরা কিভাবে মনে রাখবো, যে দুটি ঘটনা একই সাথে ঘটছে, তাহলে B অলরেডি ঘটে গেছে এই শর্তের উপর ভিত্তি করে A ঘটনা ঘটার সম্ভাবনা ইনটু B ঘটনা ঘটার সম্ভাবনা। এটাকে আমরা এভাবে লিখতে পারি
probability of B by A into probability of A। এটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব, যে A অলরেডি ঘটে গিয়েছে সেই শর্তে B ঘটার সম্ভাবনা ইনটু A ঘটার সম্ভাবনা। তাহলে বন্ধুরা এই দুটি সূত্র আমাদের গুণন সূত্র। প্রথম সূত্রটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এবং দ্বিতীয় সূত্রটি একটু কমপ্লেক্স, এটা অধীন ঘটনার ক্ষেত্রে। তাহলে চলো আমরা এই দুটি সূত্র ব্যবহার করে এখানে গাণিতিক সমস্যাটি সমাধান করি। আবারও আমরা দেখো স্টেট নোটেশন দেখতে পাচ্ছি, তার মানে আমরা এখানে সবচেয়ে ইজিয়ার হবে যদি আমরা একটা ভেন ডায়াগ্রামের সাহায্য নিই। এটা আমাদের A, এটা আমাদের B। দেখো probability of A union B দেওয়া আছে হাফ, A দেওয়া আছে probability of A দেওয়া আছে 3/10, B দেওয়া আছে 2/5। তাহলে আমরা এই সূত্রে তোমরা দেখতে পাচ্ছ A union B এর probability নেই, A intersection B এর probability আছে, কিন্তু probability of A intersection B আবার আমাদের কোথাও দেওয়া নেই। আমরা সংযোগ সূত্র ব্যবহার করে probability of A plus probability of B minus probability of A union B এই সূত্র ব্যবহার করে আমরা probability of A intersection B বের করতে পারি। তাহলে আমরা দেখো এখানে এটা বের করে ফেলি। আমাদের সূত্রটি এখানে নেই থাকুক। আমরা সংযোগ সূত্র অনুসারে কি লিখতে পারি, probability of A union B equals to probability of A plus probability of B। এবং এখন আমরা কিভাবে আসলে বুঝবো, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এই ঘটনাটি কি বর্জনশীল ছিল না অবর্জনশীল ছিল, আমরা কি কমন অংশ বাদ দেব নাকি জাস্ট এটুকুই এনাফ। সেটা বোঝার একটা উপায় হচ্ছে যদি এটা অবর্জনশীল হয়ে থাকে মানে কমন অংশ থাকে, সেক্ষেত্রে probability of A আর probability of B কে যোগ করলে probability of A union B এর সমান হবে না। যদি এটা বর্জনশীল হয়ে থাকে মানে কোনো কমন অংশ নেই, সেক্ষেত্রেই এই দুটোকে যোগ করলে এইটা সমান হবে। তাহলে তোমরা যদি এই দুটোকে যোগ করো তাহলে তোমরা আসলে কি দেখতে পাও, আমরা কোথায় যোগ করব, এইখানে যোগ করে ফেলি। 3/10 plus 2/5, আমাদের এখানে লসাগু হচ্ছে 10, তাহলে এখানে আমরা পেয়ে যাব 10 divided by 10 ultimately 1, তাহলে 3 plus 4, তাহলে 7/10 আমাদের आंसर আসছে। দেখো এটা ছিল হাফ, তার মানে আসলে এখানে আরেকটা পোরশন আছে কমন অংশ আসলে ইনক্লুডেড। তাহলে আমরা অবর্জনশীল ঘটনার জন্য যে এই সূত্রটি সেটা ব্যবহার করব, probability of A intersection B। তাহলে এখন এই অংশটুকু আমরা কিভাবে বের করব, আমরা এই অংশে মান বসাবো, এটা হচ্ছে হাফ, probability of A হচ্ছে 3/10 প্লাস probability of B হচ্ছে 2/5। ওকে, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা এইখানে করে নেই ফাঁকা জায়গায়। তাহলে এটার মান কত হবে বলো তো, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, বাম পাশে নিয়ে গেলাম, এটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম। তাহলে 3/10 plus 2/5 minus half, ultimately লসাগু 10, that হচ্ছে 3 plus 4 minus 5, সাথে কি পারলাম থাকে 2/10 মানে 1/5। 1/5 হচ্ছে আমাদের এই অংশটার মান আমরা পেয়ে গেলাম 1/5। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি A intersection B এর probability হচ্ছে 1/5, এই কমন অংশটুকু সম্ভাবনা। তাহলে আমরা এখন শুধু A এইটুকু প্রবাবিলিটি বের করতে কিভাবে পারবো, A পুরো A এর সম্ভাবনা হচ্ছে 3/10, সেখান থেকে আমরা এই কমন অংশ বাদ দিলে কিন্তু শুধু A এর সম্ভাবনা আমরা পেয়ে যাব। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, এখানে ক্যালকুলেশনটা করি। আমরা 3/10 থেকে বাদ দেব 1/5, আমরা এখানে পেয়ে যাব 10, এখানে পেয়ে যাব 3 minus 2 মানে 1/10, 1/10 পাচ্ছি এখানে। এবার শুধু B আমরা একইভাবে বের করতে পারবো। দেখো বন্ধুরা, B হচ্ছে 2/5, সেখান থেকে কমন অংশ 1/5 আমরা বাদ দিব। তাহলে আলটিমেটলি এখানে 5, 2 - 1 মানে 1, মানে আলটিমেটলি এটা 1/5।
ওকে, তাহলে এখন দেখো কি করা যায়। এখন আমরা আমাদের অ্যানসারগুলো একা কি লিখতে থাকি। এখানে প্রবাবিলিটি অফ b বাই a আছে, আমরা প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b কে লিখতে পারি প্রবাবিলিটি অফ b বাই a ইনটু প্রবাবিলিটি অফ a। এই অংশটুকু বের করতে হবে। আমরা এই অংশটুকু বের করতে চাইলে প্রবাবিলিটি অফ b প্রবাবিলিটি অফ b বাই a সমান কি লিখবো, এটাকে সাইডে রেখে এটাকে পাশে নিয়ে আসলে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ a। প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b কত? প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b আমরা এখান থেকে পেয়েছিলাম 1/5 1/5। প্রবাবিলিটি অফ a কত? 3/10, গুণ করে দেই 10/3। তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে आंसर পেয়ে যাচ্ছি 2/3। এটার आंसर 2/3। ওকে, তাহলে এখানে আমরা লিখে ফেলি সমান 2/3। এবার আমরা প্রবাবিলিটি অফ b বাই a প্রাইম বের করব। তার মানে এখানে যেখানে যেখানে এই সেম ভাবে অ্যাপ্লাই করব আমরা সূত্রটা, যেখানে যেখানে a লিখেছিলাম সেখানে সেখানে জাস্ট a প্রাইম লিখে দেব। তাহলে দেখো আমরা ক্যালকুলেশনটা এখানেই ধরো আবার করি। এখানে এর জায়গায় লিখবে a প্রাইম, এখানে এর জায়গায় লিখবে a প্রাইম, এখানে এর জায়গায় লিখবে a প্রাইম। তাহলে এখানে a প্রাইম, এখানে a প্রাইম, এখানে a প্রাইম। এখন ক্যালকুলেশন করে চলো, আমরা তো এইটুকু বের করতে চাচ্ছি, রাইট? এই জায়গায় আমরা এখন মান বসাই। 2 নম্বরের জন্য ক্যালকুলেশন একই জায়গায় করছি। তাহলে a ইন্টারসেকশন a প্রাইম ইন্টারসেকশন b মানে কি? এর মানে হচ্ছে a এর মধ্যে নেই কিন্তু b এর মধ্যে আছে, রাইট? তার মানে b এর মধ্যে থাকবে কিন্তু a এর মধ্যে যেটুকু আছে সেটুকু বাদ যাবে। তার মানে এই পোরশনটুকু পুরোটা বাদ যাবে। মানে 1/5, মানে শুধু b এর মধ্যে কতটুকু আছে? 1/5 ইনটু a প্রাইমের সম্ভাবনা। a এর সম্ভাবনা কত? 3/10। a প্রাইমের সম্ভাবনা কত হবে বলুন তো বন্ধুরা? a প্রাইমের সম্ভাবনা হবে 1 - 3/10, তার মানে 7/10। তাহলে 7/10 আমরা নিচে আছে এটা ভাগ করে দিলে 10/7। আলটিমেটলি আমরা পেয়ে গেলাম 2/7। তার মানে এইটার মান হচ্ছে আমাদের আলটিমেটলি 2/7। বন্ধুরা, আশা করি তোমরা সম্ভাবনার গুণন সূত্র খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং সেই সূত্রটি আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটিও তোমরা এই পাশে এই গাণিতিক সমস্যার মাধ্যমে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথী থেকো।